অভি, অভি, এরকম ননসেন্সের মতো কাজ আর করিস না। কি অবস্থা হয়েছে তোর দেখ। একা একা যাওয়াটা কি খুব দরকার ছিল? আচ্ছা এখন কেন বকাবকি করছিস ওকে? আর উমা, তুমি ঠিক আছো তো? ব্যথা তো খুব ব্যথা। উফ, কি যে শুরু হয়েছে না বাড়িতে আমি জানি না বাবা। একটার পর একটা চলছে। মা, এটা কিন্তু হওয়ারই ছিল। কি হবার ছিল? অনেক এই যেটা আজকে হয়েছে, তোমার ছোট ছেলে বোকামো করেছে। সিরিয়াসলি দেখো, আমাদের একাডেমি, আমাদের ফ্যাক্টরি, এগুলো আমাদের বিজনেসের পার্ট। তোমার ছোট ছেলে বিজনেসে কি বোঝে না? আজ পর্যন্ত কখনো বিজনেসে ঢুকেছে? ও কিছু আটঘাট বোঝে আমাদের বিজনেসে? তাহলে একা একা গেল কেন? ওকে জিজ্ঞেস করো। আমি হলো কখনো কিন্তু যেতাম না মা। আচ্ছা তুই একটা মানুষের এতখানি চোট লেগেছে, তাকে এখন চেঁচামেচি করে বকাবকিটা করিস না। তবে এটাও ঠিক, ওখানে যখন এতটা ঝামেলা হচ্ছিল ওকে যেতে দেওয়া আমার উচিত হয়নি। এক্স্যাক্টলি, আমি এটাই বলার চেষ্টা করছি। দেখ, বাবার এই অবস্থা, আমাদের অনেক সাবধানে পা ফেলতে হবে অভি। দেখ, বাবা অ্যারেস্ট হয়েছে শুনে আমাদের শত্রুরা কিন্তু ওত পেতে রয়েছে। ওরা কিন্তু আমাদের বিজনেস ক্যাপচার করার চেষ্টা করবে। আমাদের খুব সাবধানে দেখে দেখে পা ফেলতে হবে। আমাদের একটা ভুল স্টেপ নিলে চলবে না। দাদা ভাই, বাবা যে অন্যায়টা করেনি তার জন্য আমি জানি বাবা কোনো অন্যায় করেনি। তুই বাবার ইমেজ বাঁচানোর চেষ্টা করছিস, তাই তো? আমিও সে চেষ্টা করছি এবং আমরা সফল হবই। তুই চিন্তা করিস না। দেখো মা, আমি জানি আমাদের এই বিজনেসটা বাবার ড্রিম, বাবার স্বপ্নের বিজনেস। এই বিজনেস আমরা কিছুতেই নষ্ট হতে দেব না। আমাদের পরিবারের শান্তিও আমরা ফিরিয়ে আনবো। তুমি আমার উপর একটু ভরসা রাখো। আমি সবটা সামলে নেব। আমাদের জিততেই হবে। আমি যে করি হোক বাবাকে ছাড়িয়ে আনবই। আমি 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 সব রকম চেষ্টা করবো, তুমি বিশ্বাস করো মা। আর অভি, দেখ, আমার মনে হয় তোর একটু উমার দিকে নজর দেওয়া উচিত। আমি তো আছি, আমি পুরো ব্যাপারটা সামলে নেব। ট্রাস্ট মি। তুই এসবের মধ্যে ঢুকিস না, এসবে ইনভলভ হোস না। তুই পারবি না। দেখ, যত ক্রাইসিস মোমেন্ট আসুক, তুই বিজনেসে ঢুকবি না। তুই আমাকে বলবি, আমি ট্যাক্টফুলি হ্যান্ডেল করব। আমাকে কথা দে। সেই ভালো। অভি, ব্যবসার ব্যাপারটা তো অনেক সব বোঝে, তুই তো বুঝিসই না কিছু। তোকে আর এসবের মধ্যে জড়িয়ে পড়তে হবে না। তুই বরং একটু নিজের খেয়াল রাখতো। একেই তো দেখছিস বাড়িতে তোর বাবাকে। থাক, আর যাতে কোনো সমস্যা না হয় সেটা দেখাই আমাদের ভালো। অনেক, তুই বরং ব্যবসার দিকটা সামলে নে। একদমই। দেখো, আমাদের একই অনেক টেনশন চলছে। এখন আমাদের একটু ঠান্ডা মাথায় পুরো হ্যান্ডেল করতেই হবে, কিছু করার নেই। তুই বাবা, মা, উমা এদের সামলা। আমি দেখছি কি করে আলিয়া বোস আর সঞ্জয় বোসকে সামলানো যায়। আমরা গায়ের জোরে বা কুস্তি লড়ে কিন্তু জিততে পারবো না। আমাদের আইনের পথে হেঁটেই বাবাকে ফিরিয়ে আনতে হবে। আমি সেদিকটা দেখছি, তুই বাড়ির দিকে খেয়াল রাখ। উমা, তুমি অভিকে ফার্স্ট এড করে দাও। অভি, না করবি না মা, ওকে একটু বিশ্রাম নিতে দাও। আমরা যাই, চলো। তুই নিজে গিয়ে ফ্রেশ হ, যা জামা কাপড় চেঞ্জ কর। উমা, একটু ফার্স্ট এডটা করে দাও। হ্যাঁ রে, একটু গরম দুধ পাঠাই তোর জন্য। খা, ভালো লাগবে। গা হাত পায়ে ব্যথাগুলো কমবে, একটু পাঠিয়ে দিচ্ছি। উমা, তোমারও পাঠাচ্ছি, তোমারও কিন্তু চোট লেগেছে। নিজেকে অযত্ন করো না, খেয়াল রাখো। নইলে তুমি আমার ছেলের খেয়াল রাখবে কি করে? ব্যান্ডেডটা লাগিয়ে দাও। অরবিন্দু, দাঁড়িয়ে থাকিস না, চল দেখি তোর আবার কি হলো। আমার কিছু আমি গেলাম। দাদা ভাইয়ের যারূপ আমি দেখেছি আর এখন দেখছি, তাতে বোঝাই যাচ্ছে লোকটা কি সাংঘাতিক। কিন্তু দাদা ভাই কেন বারবার অভিমন্যু বাবুকে ব্যবসায় ঢুকতে বারণ করছে? এর পিছনে কি উদ্দেশ্য আছে দাদা ভাইয়ের? কি চলছে ওর মনে?
জানো মা, ছোটবেলা থেকে আমার আর বাবার মত কখনো মেলেনি। We always had our differences. আর আমি তো বাবার মুখের উপরে বলে দিতাম যে বাবা, you are a dishonest person. ব্যবসার জন্য তুমি যা ইচ্ছে করতে পারো। কিন্তু আজকে আমি রিয়েলাইজ করছি আমি কতটা ভুল ছিলাম। মানছি ব্যবসার জন্য বাবাকে অনেক সময় ভুল পথ চুজ করতে হয়েছে। এমনকি হয়তো বাবা মানুষকে ঠকিয়েছে, কিন্তু আমার বাবা কাউকে খুন করেনি। হি ইজ নট আ মার্ডার। কিন্তু ভাগ্য দেখো মা, আজকে বাবা খুনের জন্য জেলে, আর আরেকদিকে দাদা ভাই কতটা কষ্ট পেয়েছে নিশ্চয়ই দাদা ভাই, যে কোর্টে সবার সামনে এরকম একটা বয়ান দিতে হয়েছে। আলেয়াদের থ্রেটের জন্য দাদা ভাইকে কি করতে হয়েছে, মানে কতটা কষ্ট হয়েছে দাদা ভাই, তুমি বুঝতে পারছো? কিন্তু দেখো দাদা ভাই কতটা স্ট্রং, এই সবকিছু পর দাদা ভাই আমাকে এসে সামলাচ্ছে। আমার না এখন নিজেকে ওয়ার্থলেস মনে হচ্ছে। আমি বাবার পাশে দাঁড়াতে পারছি না, দাদা ভাইকে সাপোর্ট দিতে পারছি না, কি করছি? আজকে আমার মনে হচ্ছে যে আমার লড়াইটাই ব্যর্থ, আমার লুজার। আচ্ছা হেরে গেছি আমি, শান্ত হন। হেরে গেছি। আপনি কেন এইভাবে ভাবছেন? আপনিও তো আপনার মতো করে চেষ্টা করছেন, আমরা তো সবাই আছি, সব ঠিক হয়ে যাবে। এইরকম একটা পরিস্থিতিতে যদি আমরা ভেঙে পড়ি, আমরা দুর্বল হয়ে পড়ি, তাহলে আমরা সামলাবো কি করে? আমাদেরকে তো শক্ত হয়ে সবটা সামলাতে হবে, তাই না? এরকম ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা অনেক হয়েছে, আপনার অনেক ব্যথা লেগেছে, আপনি একটু বিশ্রাম নিন। আপনি আজ আপনার বাবাকে নিয়ে এত চিন্তিত, নিজে তার সম্মান বাঁচাতে লোকের কাছে মার পর্যন্ত খেয়ে এলেন। এই অবস্থায় আপনাকে কি করে বলি আপনি কত বড় শত্রুর সঙ্গে বাস করছেন? আপনার মায়ের চোখের আড়ালে দাদাভাই যে কত বড় ষড়যন্ত্র করছে, সেটা সেটা কি করে বলি আপনাকে? আপনি যে সহ্য করতে পারবেন না। দাদাভাই কত বড় স্যাক্রিফাইস করছে ভেবে আপনি এত অশান্তির মধ্যেও একটা আনন্দ খুঁজে পাচ্ছেন। নিজের দাদা বাবাকে ভালো বলতে পেরে নিজে শান্তি পাচ্ছেন, সেটা তো আমি বুঝি। এই শান্তিটা তো আপনি আগে পাননি। আমি কি করে এটা নষ্ট করি বলুন তো? আমি কি করে সত্যিটা আপনাকে জানাবো? কিন্তু জানা তো দরকার, আপনার সত্যিটা জানা দরকার। দাদা ভাই বাবাকে জেল থেকে বেরোতে দিতে চায় না। মা, মা তুমি কাঁদছো কেন? মা কি হয়েছে? এভাবে এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? না না, কিছু হয়নি। এই দেখুন, আমি চোখের জল মুছে নিলাম, আর কাঁদবো না। সামনে অনেক বড় লড়াই, আমাদেরকে সেই লড়াইটা লড়তে হবে, শক্ত হয়ে লড়তে হবে। দুর্বল হয়ে পড়লে হবে না, ভেঙে পড়লে হবে না। এই লড়াইয়ের শেষ ছক্কাটা আমাদেরকেই মারতে হবে।
আমাকে ছাড়ো। আচ্ছা ঠিক আছে, এই কথা কেন? আচ্ছা এক কথা বারবার বলবো না, বুঝতে পারছো না? সব বুঝতে পারছি। তুমি আমার একটু কথা শোনো, একটু কিছু খেয়ে নাও। দেখো কাল রাতেও খাওনি মা, আর কাল রাতে ঘুমাওনি ঠিক করে, একটু তো কিছু খেতে হবে, না খেলে কি করতে? তুমি আমার জায়গায় থাকলে কি করতে ঈশিতা? খেতে পারতে, ঘুমোতে পারতে? পারতে না। আমি জানি তুমি পারতে না, আর আমি কিন্তু তখন তোমাকে এরকম অন্যায় জোর করতাম না, কারণ জানি তখন। কেন বুঝতে পারছো না তোমরা? শর্ত ভালো লাগে না আমার। তুমি এরকম ভাবে না খেয়ে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে। হব না অসুস্থ রে বাবা। একটু জুস খাও। না খাবো না। তোদের বাবা যতক্ষণ না ফিরছে আমি কিচ্ছু খাবো না। কেন বুঝছিস না? কেন করছো বৌদি? তোমার অবস্থা তো সবাই বুঝতে পারছি আমরা। বুঝতে পারছি তোমার মনের অবস্থা একদম ভালো নেই, কিন্তু না খেলে কি আদৌ মনের অবস্থা ভালো থাকবে? আদৌ তোমার শরীর ভালো থাকবে? তুমি যার কথা বলছো দাদা কি আদৌ ভালো থাকবে? সেই মানুষটা কেমন আছে ঠাকুরপো? কোনো খবরও তো জানি না। তুমি কিছু জানি না। তুমিও জানো না, আমিও জানি না, কিচ্ছু জানি না কেমন আছে মানুষটা। ও না ফেরাও দেবে, আমি স্থির হতে পারছি না। একটু শান্ত হও প্লিজ। না না না, আমি তোমার কোনো কথা শুনবো না, একটু কিছু খেতে হবে বড় বৌদি, প্লিজ বড় বৌদি। আমার কথাটা শোন, আর দেখ তো নাকি কাপড়টা জড়িয়ে যায়। শোন পিউ, আমার ভালো লাগছে না খেতে। পিউ আমার কথা শোন। ছেলে মেয়েদের মুখ চেয়ে অন্তত আমাদের কথাটা শোনো, লক্ষ্মী শোনা আমার। পিউ পিউ, আমি যা করছি আমি ছেলে মেয়েদের মুখছেই করছি তো। আচ্ছা শোনো আমার কথাটা, তুমি যদি একটু না খাও তাহলে বড়দার জন্য লড়াই করার শক্তিটা পাবে কি করে শুনি? মনের জোরে পিউ, মনের জোরে লড়বো রে। মানুষটাকে ওইভাবে ধরে নিয়ে চলে গেল। ওরে অসুস্থ মানুষ, আমার একটা কথা ওরা শুনলো না, টানতে টানতে নিয়ে চলে গেল। ও যতক্ষণ না ফিরে আসছে পিউ আমি শান্ত হতে পারছি না। আমি খালি ভয় পাচ্ছি। ওইভাবে নিয়ে চলে গেছে, যদি ওর কিছু একটা ভালো মন্দ কিছু একটা ঘটে যায় তো। পিউ যদি ও আর একটু বেশি অসুস্থ হয়ে পড়ে তখনই ভাবে কি করবো বলতো? আমায় জোর করিস না, আমি পারবো না। আমার গলা দিয়ে কিছু নামছেই না, আমি পারবো না। পারতে তোমাকে হবেই না। না না ও শোন, আমি ওদের সবাইকে খেতেই হবে তোমাকে। মা আমি জানি তোমার কষ্ট হচ্ছে, তোমার চিন্তা হচ্ছে, আমি সব বুঝতে পারছি, কিন্তু এরকম না খাওয়া দাওয়া করে তো চিন্তা করলে হবে না মা। আরে বাবা আমার কিচ্ছু হবে না, জিনিসটা বোঝো। আমি মা না, আমি কিচ্ছু শুনবো না মা। আমাদের সামনে অনেক বড় লড়াই, আমাদের তো সবাইকে সুস্থ হয়ে শক্ত হয়ে লড়াইটা লড়তে হবে। মা মা তুমি যদি এরকম ভেঙে পড়ো, এতটা অস্থির হও, তাহলে আমরা কার মুখের দিকে তাকিয়ে লড়াই করবো বলো তো? আমি তোমার কোনো কথা শুনবো না, চলো তুমি আগে খাবে। তুমি শোনো, আমি না না বৌদিকে নিয়ে এসো। কোনো কথা আমি শুনবো না মা। আমি জানি এখানে তুমি বসো, ঠিক আছো, এখানে বসো। কিন্তু আগে খাবে। ঠিক না খাও। খেতে হবে তোমাকে। আরে আমার বমি হয়ে যাবে ঠাকুর। ঠিক আছে, না খেলে আরো বেশি বমি হবে। খাও চুপচাপ। তুমি বলতে পারো তোমার দাদা কিছু খেয়েছে কিনা? সেই মানুষটা কিছু খেয়েছে কিনা তুমি জানো? তুমি এখান থেকে কি করে বুঝছো? আমি খাই কি করে বলো? আমি খাই কি করে? সেই মানুষটা কি করছে আমি কিচ্ছু জানি না। আমি পাগলামো করো না, একটু শান্ত হও না। এত শান্ত তো, একদম শান্তই তো হয়ে গেছে। আমি সত্যি বাবা, এতক্ষণ ধরে বুঝিয়ে পারছিলাম। বাড়িতে বাবা নেই, এখন তো তোমাকেই শক্ত হাতে হালটা ধরতে হবে। দেখি হা করো, লক্ষ্মী মা আমার হা করো। কত ভালো ভাগ্য বলো তো তোমার, কত ভালো ছেলের বউ পেয়েছো। কজন ছেলের বউ শাশুড়িকে খাইয়ে দেয় নিজে হাতে। তোমার বৌমা ভাগ্য খুব ভালো বলতে হবে। দাদা ভাই এবার কিন্তু কি হয়েছে বলো তো উমা? তুমি কই দিদিভাই, কই কিছু হয়নি তো। শোনো না দিদিভাই, তুমি মাকে খাইয়ে দাও। হ্যাঁ মা, তুমি কিন্তু পুরো খাবারটা খাবে। দিদিভাই আমি বরং বাকিদেরকে খেতে দিয়ে দিই। হ্যাঁ আর একটু হলেই তো গোলমাল হয়ে যাচ্ছিল বৌমা। ভাসুরের সঙ্গে কেউ এইভাবে কথা বলে? ছি, 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 ছি। তোমার থেকে এটা আশা করা যায় না। তুমি না যোগ্য বৌমা এ বাড়ির। আমি জানি তুমি আমার খেলাটা ধরতে পেরে গেছো, কিন্তু কোনো লাভ নেই। মানে এইভাবে যে রিয়াক্ট করছো, কিছু লাভ নেই। তুই যদি আমাকে এক্সপোজ করতেই চাও, তার জন্য প্রমাণ লাগবে। প্রমাণ তো তোমার কাছে নেই, তাই আগে প্রমাণ জোগাড় করো, তারপরে চোখ রাঙিও।
কেমন? ও বাবা, এত কম লাগালে চলবে নাকি? জ্যাম একটু লাগাও, একটু দাও, একটু দাও। এ কি রেখিয়া দি, তুমি বসে আছো কেন? মা তো খাচ্ছে, খাও। নাও। আরে তুই বসে আছিস কেন? বৌদি তো খাচ্ছে, খা। এই কি উমা? মানছি তুমি আমার বড় যা, কিন্তু তাই বলে তুমি সব কাজ করবে তা তো হতে পারে না, তাই না? আমি তো আছি, তোমার ছোট যা। আলিয়া, আলিয়া এই বাড়িতে এত তাড়াতাড়ি চলে এলো? শুধু দাদা ভাইয়ের জোরেও এই বাড়িতে ঢোকার সাহস পেল? উমা, ও এখানে কি করছে? হাউ ডেয়ার ইউ আলিয়া! তোমার এত বড় সাহস! তুমি আমাদের পরিবারের এত বড় ক্ষতি করে এখানে সবার সামনে দাঁড়িয়ে আছো। তোমাকে আজকে আমি ছাড়ব। দাদা ভাই, একদম না। আমার কাছে এগোনোর চেষ্টাও করবে না তুমি, নইলে কিন্তু খুব খারাপ হবে। সেটা তুমিও খুব ভালো করে জানো। তাই নাকি? তুমি আমাকে থ্রেট করছো? ছি 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 ছি, তোমার লজ্জাও নেই, তাই না? আজকে তোমার আর তোমার বাবার জন্য আমাকে কোর্টে গিয়ে আমার বাবার এগেনস্টে বয়ান দিতে হয়েছে। আজকে তোমার জন্য অসুস্থ লোকটা লোকাপে। তোমার তোমার কোনো লজ্জা নেই? তুমি জানো আমার বাড়ির লোকেরা আমাকে ভাবছে আমি বাবার পিঠে ছুরি মেরেছি, শুধুমাত্র তোমার জন্য আজকে আমাকে ভুল বুঝছে। তোমাদের ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। প্রতিবেশী সরো তুমি। কি করছিস? কি হবে এসব করে? কি হবে এসব করে? আটকাচ্ছে ছোটকা, ওর জন্য আজকে আমাদের পরিবার শেষ হয়ে গেছে। সকাল সকাল খেলা শুরু করে দিয়েছে আলিয়া আর অনি। আলিয়া হাজির মানে এবার মজা হবে। অনি, আমরা সকলেই জানি ও কিরকম ধরনের মানুষ। ইনফ্যাক্ট আমি বলবো যে মানুষের পর্যায়েই পড়ে না। ও একটা সাংঘাতিক মেয়ে, ও অনেক কিছু করতে পারে, তুই খুব ভালো করে জানিস সেটা। শুনছো? শুনে কিছু বুঝতে পারছো কি? ছোট পিসিমণি বলতে চাইছে যে আমার উপর রাগ দেখানোটা বোকামি হবে। আমি কিন্তু তোমাদের সবার থেকে অনেক বেশি পাওয়ারফুল। অম্বরীশ আঙ্কেল আদৌ জেল থেকে কোনোদিনও বের হবে নাকি জেলের মধ্যেই পৌঁছে? আলিয়া, মুখ সামলে, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। মা প্লিজ প্লিজ দাদা ভাইকে সামলা। দাদা ভাই প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। আমি তো কিছুই বুঝতে পারছি না, এই দাদা ভাই আলিয়া এরা মানুষ না গিরগিটি? এত সহজে নিজেদের রং বদলে নেয়? এমন কাজ মানুষ পারে? আলিয়া, তুই এই বাড়িতে কেন এসেছিস? আরে বাবা, আমার শ্বশুর বাড়ি আর আমি আসবো না? রুদ্র, তুমি তো আমাকে একবারও জিজ্ঞেস করলে না আমি কেমন আছি। আমি কিন্তু খুব ভালো আছি রুদ্র। আই এম ভেরি হ্যাপি ইউ নো। কোর্টে যখন দেখলাম তুমি আমার আর ড্যাডের বিরুদ্ধে দাঁড়িয়েছো, তখন আমি আরো আরো ভালো থাকতে শুরু করলাম। তারপর তো ওই অন্ধকার দুর্গন্ধময় লকআপে যেখানে অম্বরীশ আঙ্কেল আছে,
ওরকম একটা জায়গায় দিন রাত কাটানো, চারিদিকে আরশোলা, টিকটিকি, ছুঁচো, দিনের মধ্যে মাত্র দুবার কুৎসিত খাবার, সারাটা দিন রাত ওখানে কাটাতে থাকলাম। তখন আমি আরো 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 ভালো থাকতে শুরু করলাম রুদ্র। আমি আমি তখন নিজেকে বোঝাতাম, জানো তো, যে আলিয়া তুই ভালো থাক, তোকে ভালো থাকতে হবে রে। কারণ অনেকের খারাপ থাকার কারণ হতে হবে তোকে এবার। সে তো অনেক আগে থেকেই তুমি সবার খারাপ থাকার কারণ, আলিয়া। এটা তো নতুন কিছু নয়, কারণ তোমার মতো মানুষ ঠকানোর ক্ষমতা তো সবার থাকে না। তোমার তুলনা তুমি নিজেই। আমি যে কি করে তোমার মতো একজন অপরাধীর সংস্পর্শে এলাম আমি কল্পনাই করতে পারি না। আমরা তোমার কোনো ক্ষতি করিনি আলিয়া। তুমি তোমার নিজের পাপের শাস্তি পেয়েছো, আর আমরা তোমাকে তোমার পাপের শাস্তি দিচ্ছি। তাই নাকি? আলিয়া বোসকে শাস্তি দেবে তোমরা? দেব। আর যদি আমরা নাও পারি, তাহলে ভগবান আছেন আলিয়া, তিনি তোমাকে ছেড়ে দেবেন না। আমাকে শাস্তি দেওয়ার ক্ষমতা তোমাদের ভগবানেরও নেই রুদ্র। শোনো রুদ্র, তোমরা যেটা করেছো সেটা ভুল করেছো, চরম ভুল। আর ঠিক সেই কারণে এবার তোমাদের সঙ্গে আমাদের শুরু হবে লড়াই। এবার আমিও দেখতে চাই কে পাপ করে আর কে শাস্তি পায়।